গতকালের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটা যদি তুমি মিস করে থাকো তাহলে বলবো তুমি আইপিএলের সবচেয়ে এক্সাইটিং ম্যাচগুলো একটা মিস করেছো। কারণ এই ম্যাচে যা হয়েছে সেটা এক কথায় অবিশ্বাস্য। এই ম্যাচে যেমন ছিল ড্রামা, তেমন ছিল অ্যাকশন, সঙ্গে ছিল সাসপেন্স। সব কিছুই ছিল একসাথেই। প্রতি ওভারে বাড়ছিল এক্সাইটমেন্ট, আর শেষটা ছিল একদম অবিশ্বাস্য। আসল টার্নিং পয়েন্টটা এসেছিল একদম অপ্রত্যাশিতভাবে। নমস্কার বন্ধুরা, বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম গুয়াহাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালস সামনাসামনি হয়। টসে জয়লাভ করে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন বোলিং বেছে নেন। আরসিবির ওপেনার জুটি মাঠে নামতেই যেমন দর্শকদের মনে উচ্ছ্বাস, তেমন হঠাৎই দেখা গেল নাটকীয় মোড়। কি সেই নাটকীয় মোড়? সব বলছি, সব দেখাচ্ছি। বন্ধুরা, তার আগে চ্যানেলের সাবস্ক্রাইব মোড থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে অনেক উপকৃত হব। এবার আসা যাক সেই নাটকীয় মোড়ে। জোফরা আর্চারের প্রথম উদ্বোধনী বল, আর সঙ্গে সঙ্গেই বল কিপারের হাতে। 0 রানে 1 উইকেট। প্রথম বলে 2 ওভারে যখন 32 রান, তখন মাঠে একদিকে বিরাট কোহলি, অন্যদিকে দেবদত্ত পাটিকেল। 2 ওভার 6 বলে দেবদত্ত পাটিকেলের উইকেটের পতন জোফরা আর্চারের বলে। 4 ওভার 5 বলে বিরাট কোহলি আউট হয়। 16 বলে 32 রান করে রবি বিষ্ণইর বলে। এরপর রজত পাটিদা দলের রান সর্বোচ্চ নিয়ে যাওয়ার চেষ্টা করলেও অন্যদিকে উইকেটের পতন হতেই থাকে। ক্রুনাল পান্ডিয়া 6 বলে 1 রান, জিতেশ শর্মা 8 বলে 5 রান, টিম ডেভিড 9 বলে 13 রান করে। এরপর রোমারিও শেপার্ড 11 বলে 22 রান করে দলের রান কিছুটা বাড়ায়। 125 রানের মাথায় রোমারিও শেপার্ড আউট হতেই ভেঙ্কটেশ আইয়ার 15 বলে 29 রান করে। অন্যদিকে রজত পাটিদার আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে সাঁত দেন ভুবনেশ্বর কুমার, 7 বলে 9 রান করে নট আউট। দলের মোট রান সংখ্যা দাঁড়ায় 201। রাজস্থান রয়্যালসকে জিততে হলে করতে হবে 202 রান। জিততে হলে 202 রান দরকার। টার্গেট তখন একটাই, রাজস্থান দলের ব্যাটারদের প্রমাণ করে দেখানো দরকার তারাও যে কোনো অংশে কম নয়। সামনে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওপেনিংয়ে নামে সেই দুই দুর্ধর্ষ জুটি, যশস্বী জয়সওয়াল, অপরদিকে বৈভব সূর্যবংশী। ওপেনিং জুটি রান লক্ষ্য পূরণ করার 21 রানের মাথায় প্রথম আউট হয় যশস্বী জয়সওয়াল। তারপর 21 রান থেকে সোজা 129 রানের মাথায় দ্বিতীয় উইকেটে পতন হয় বৈভব সূর্যবংশীর। 300 স্ট্রাইক রেটে 26 বলে 78 রানে দুর্দান্ত ইনিংস খেলেন 8টা 4 ও 7টা 6 মেরে। এরপর সিমরান হেটমেয়ার 1 বলে আউট হন। একদিকে ধ্রুব জোরে রানের লক্ষ্য পূরণ করার দিকে এগোচ্ছে, অপরদিকে উইকেটে পতন ঘটছে। রিয়ান পরাগ 5 বলে 3 রান করে আউট হয়। শেষ অবধি রবীন্দ্র জাদেজা 25 বলে 24 রান করে, ধ্রুব জুরেল 41 বলে 83 রান করে জুটি বাঁধে এই দুজন। 800 ওভারেই টার্গেট পূরণ করে ফেলে রাজস্থান রয়্যালসের ব্যাটাররা। দর্শকদের চোখে মুখে যেমন হতাশা, তেমন টান টান উত্তেজনাও দেখা গেল। সবার মনে একটাই প্রশ্ন, এভাবে কি সম্ভব? তো বন্ধুরা, তোমাদের আজকের ম্যাচ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজকের ম্যাচে কার খেলা সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি করো লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশাপাশি তোমার প্রিয় আইপিএল দলের নাম কিন্তু এখনই কমেন্ট বক্সে লিখে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।